আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল করে দেখাবো। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। এবারে ভাজি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি। একসাথে সবই দিয়ে দেব মাছগুলো। মাছগুলো এবার উল্টে দেব আমি। ভেবেছিলাম ভয়েসটা দেব না, ভালো লাগছে না আজকে। তারপরে মাছগুলো আমার ভাজি হয়ে গেছে। এবারে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এটাতে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি। তারপরে এটাতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব একটু। তারপরে ওটাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 4টা। এবারে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে 1 চামচ আমি লবণ দেব। আমি লবণটা দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেব আমি। আলুটা একটু গলে আসলে তারপরে ঢাকনাটা তুলে নেব। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। টমেটোও দিয়ে দিয়েছি আমি, মানে ওটা কাটা পড়ে গেছে। মনটা অনেক খারাপ, ভালো লাগছে না। তারপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি। এবারে আমি ভালো করে কষে নেব। আলু টমেটো ভালো করে কষে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব। ভালো করে কষে নিয়েছি আমি, নিয়ে এবারে পানিটা দিয়ে দেব। ওই পানিটা দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বন্ধু হয়ে পাশে থাকবে। ভুল হলে ক্ষমা করবে। আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের ওপরে। ঝোলটা ফুটে উঠেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি।
তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমার রেসিপিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, আলু টমেটো মাছ দিয়ে ঝোল রেসিপি। এবারে আমি নামিয়ে নেব, একটা প্লেটে নামিয়ে নেব। সবাইকে আল্লাহ হাফেজ।